আসসালামু আলাইকুম। আমরা আজকে চেষ্টা করব ইমেইল সিগনেচার HTML এর মাধ্যমে। এখানে আমি কিছু লোগো ক্রিয়েট করে রাখছি। এই লোগোগুলো কিভাবে ডিজাইন করতে হয় তা আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নেবেন ভিডিওতে। এই লোগোর জন্য কতটুকু ডাইমেনশন সেট করতে হবে। তো আমরা একটা ডেমো কপি করেছি, ডেমো থেকে আগেই বানানো আমার ডেমোর ভিডিওটা আপনারা দেখেছেন। তো ওই ডেমো থেকে আমি নতুন আরেকটা ডেমো ক্রিয়েট করব। আমি ফাইলটাকে রান করে নিচ্ছি VS কোডে। আমাদের ফাইলটা রেডি। আগের যেহেতু ডেমো থেকে আমি কাজ করতেছি, একটা ফরম্যাট ছিল, আমি ফরম্যাটটা এখন ডিলিট করে দিব। আমি নতুনভাবে এটা ট্রাই করব। ব্যাকগ্রাউন্ড কালার অন্যরকম থাকতে পারে বা অন্য কিছু থাকবে। সো এখানের ভিতরে যে এলিমেন্ট যেগুলো ছিল টেবিল থেকে শুরু করে, আমি সাধারণত টেবিল দিয়ে চেষ্টা করব ডিজাইনটা করার, সেজন্য এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হলে ভালো হয়, বাট হোয়াইট তো আমরা অতটা এখন বুঝতে পারবো না, এই জন্য আমি এখান থেকে কী করবো, গ্রে সেট হয়েছে, দেখেন হোয়াইটটা কিন্তু আসতেছে না। তো এখন এখান থেকে আমি গ্রে একটা কালার সেট করে দিব এই হেক্সার মাধ্যমে। F1 ওকে, আমাদের টেমপ্লেট রেডি। ইয়েস, আমাদের টেমপ্লেটটা চলে আসছে। টেমপ্লেটের আউটলাইন টেমপ্লেট না, ইমেল সিগনেচারের আউটলাইনটা চলে আসছে। এর জন্য আমি ওয়াইড ধরেছি 550 অ্যান্ড হাইট ধরেছি 250। ঠিক আছে, এখন আমরা কী করব, আমাদের এই টেবিলে যে সিগনেচারটা থাকবে, সিগনেচারে আমাদের একটা রোর ভিতরে একটা রো নিলাম। রোনের যে প্রথম যে দুইটা টিডি থাকবে, অর্থাৎ দুইটা কলাম থাকবে। ফার্স্ট কলামে আমি এই ইমেজ এবং সোশ্যাল আইকনগুলো অ্যাড করব, এবং দ্বিতীয় কলামে ইনফরমেশনগুলো অ্যাড করব, যেটা টেক্সট আকারে থাকবে। এখানে মনে রাখবেন সোশ্যাল আইকনগুলো কিন্তু 100% ক্লিকেবল। তো বিজি কালার দিয়ে দিচ্ছি, আমি বিজি কালারটা দিয়ে দিলাম ইয়েলো। ডেমোটা এমন হবে যে আমার এই যে আউটলাইনটা দেখছেন, এই আউটলাইন এর ফার্স্ট যে টিডিটা ফার্স্ট যে কলামটা আসছে, সেই কলামটা যতটুকু থাকবে তার ডাবল থাকবে আবার আমাদের অন্য আরেকটা কলামে, দ্বিতীয় কলামে। অর্থাৎ তাহলে ফার্স্ট কলাম আমরা সাধারণত কত দিয়ে দিতে পারি, যদি আমরা এগুলোকে 50% ধরে নিতে পারি, তাহলে এইটুকুতে যদি 2 ভাগ করে দিই, তাহলে প্রথমটা আমাদের 30% দিলাম, পরেরটা আমরা 70% দিলাম। ঠিক আছে, ওকে, মোটামুটি একটা সাইজে চলে আসছে। এখন আমাদের 30% 70% দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে 30% যে হোয়াইট নিলাম, অর্থাৎ ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে আমি ইমেজ সেট করব আর সোশ্যাল আইকন সেট করব। এই সোশ্যাল আইকনগুলো 100% ক্লিকেবল হবে। তো এখন ইমেজ সেট করার জন্য আমরা ইমেজ ট্যাগ নিচ্ছি। ইমেজ ট্যাগ নিব, কিন্তু এর ভিতরে আমরা আরেকটা টেবিল নেব, নেস্টেড টেবিল। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনে কোনো এফেক্ট করবে না। নেস্টেড টেবিল নিলাম, এর ভিতরে এখন কি করব, আমি এখন ইমেজ অ্যাড করে দেব। আমার কাছে একটা হিউম্যান ইমেজ আছে, আমি সেই ইমেজটা নিয়ে আসতেছি। ওকে, চলে আসছে। ইমেজটা অনেক বড় হয়ে গেছে, তো ইমেজের এখান থেকে আমরা ওয়াইড ফিক্সড করে দেব, যে ওয়াইড আমরা দিয়ে দিলাম। আর যেহেতু এটার ওয়াইড আছে 40%, হ্যাঁ 30%, তো আমরা এখান থেকে ওয়াইডটা যেটা কমাই দিব যেন সেটা সেন্টারে থাকে। এর জন্য আমরা কি করব, যে এখন ইমেজটা সেন্টারে আনবো। তো তার আগে আমরা টেবিলের যে ডাটা, মেইন টেবিলের যে ডাটা, এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে নিলাম। এরপরে আমরা যে টেবিলটা নিয়েছি, টেবিলের সাধারণত টেবিলে যদি আমরা অ্যালাইন সেন্টার করি, এটা কিন্তু খুব একটা কাজ করবে না, সেজন্য আমাকে রোতে দিতে হবে। ঠিক আছে, রোতে সেন্টার, হ্যাঁ এটা এখন সেন্টার হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে নিচে সোশ্যাল আইকন, অর্থাৎ ইমেজের নিচে সোশ্যাল আইকন অ্যাড করবো। এর জন্য আমরা আরেকটা রো নিলাম, অর্থাৎ সাব টেবিলের ভিতরে আরেকটা রো নিয়ে আমরা টিডি নিচ্ছি। টিডির ভিতরে সোশ্যাল আইকনগুলো অ্যাড করবো। আমার কাছে আইকনগুলো ইমেজ আকারে আছে, তো ইমেজ আকারে যেহেতু আমরা ইমেজগুলো অ্যাড করে দিতে হবে এখানে। তো টিডির ভিতরে ইমেজ, যেহেতু এটা ক্লিকেবল হবে, অবশ্যই অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নিব।
ওকে, অ্যাঙ্কর থেকে আমি ইমেজ নিলাম। সোশ্যাল আইকনটা অনেক বড় হয়ে গেছে ওয়াইডের দিক থেকে, তো এখন এর ওয়াইডটা আমি কমাই দেবো। ঠিক আছে, অল্টার টেক্সট অবশ্যই এটা লিখে রাখবেন, কারণ কোনো কারণে যদি এখানে আপনাদের আইকনগুলো অর্থাৎ ইমেজ, যেহেতু আমরা ইমেজের মাধ্যমে নিচ্ছি, এখানে একটা অল্টার টেক্সট দেওয়ার অপশন আছে। আইকন যদি কখনো মিস হয়ে যায় তাহলে আমরা অল্টার টেক্সটের মাধ্যমে বুঝতে পারবো এখানে একটা ইমেজ ছিল। ওকে, ওয়াইড দিয়ে দিলাম। ঠিক আছে, এটা এই ওয়াইডটা এখন আমরা কী করবো, অ্যালাইন সেন্টার করে দেবো। অ্যালাইন সেন্টার তাহলে কাকে করবো, আমরা ইমেজের ক্ষেত্রে অ্যালাইন সেন্টার করেছি কি টিআরে, তাই না, আমরা রোতে করেছি, সাব টেবিলের রোতে। তো এখানেও আমরা সাব টেবিলের রোতে অ্যালাইন সেন্টার করে দেবো। ওকে, এটা সেন্টার হয়ে গেছে। এখন এই ইমেজ থেকে আইকনের মাঝে যদি আরেকটু গ্যাপ নিতে চান তাহলে এখানে একটা টিআর দিয়ে টিটি দিয়ে দেবেন, ও অটোমেটিক লিটল একটা গ্যাপ আসবে। হ্যাঁ, এর চেয়ে বেশি গ্যাপ দরকার হলে আরেকটা টিটি দিতে পারেন। সো এখন আইকন, আমরা এখানে 4টা আইকন ইউজ করব, সেজন্য আমি আইকনের অপশনগুলোকে কপি করলাম, কপি পেস্ট করলাম, করে অর্থাৎ ডুপ্লিকেট করলাম। এখন এখান থেকে আমি কি করব, এটাকে চেঞ্জ করে দিব। আর ফেসবুকের পরে লিঙ্কডইন থাকছে, দেন এখান থেকে থাকছে টুইটার, তারপরে থাকবে আমাদের পিন্টারেস্ট, সোশ্যাল আইকনগুলো। ঠিক আছে, সবগুলো চলে আসছে। এখন এইগুলো অল্টার টেক্সট আপনারা অবশ্যই নামগুলো চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, আমাদের ইমেজ সেকশনের কাজ কিন্তু মোটামুটি শেষ। অর্থাৎ আমাদের লেফট সাইড, আমাদের যে সিগনেচার আছে, এই সিগনেচারের লেফট সাইডের কাজটা কিন্তু মোটামুটি শেষ। এখন রাইট সাইডে আমি বলেছি কি, এই যে রাইট সাইডের ক্ষেত্রে আমরা টেক্সট অ্যাড করব। ইমেজে আমরা ধরেন বর্ডার রেডিয়াস করব, বর্ডার মানে ইমেজটাকে আমরা রাউন্ড করে দেবো। সেক্ষেত্রে ইমেজের ভিতরে স্টাইল নামে অ্যাট্রিবিউট ইউজ করে বর্ডার রেডিয়াস 50% করে দিলাম। যে আগে স্কোয়ার শেপ, আপনি যদি স্কোয়ার শেপ রাখতে চান স্কোয়ার শেপ রাখবেন, আর যদি আপনি রাউন্ডের শেপ রাখতে চান তাহলে আপনি, এটা একটা ইলিপসের মতো হয়ে গেছে, যদিও 100% আসে না, কারণ হচ্ছে কি ইমেজের হাইটটা বড়, ওয়াইডটা ছোট, সেই জন্য এটা একটা ইলিপসের মতো দেখাচ্ছে। কোনো সমস্যা নেই, আমার কাছে এটা খুব ভালো লাগতেছে। আপনারা যদি 100% বর্ডার রেডিয়াস চান তাহলে ইমেজের হাইট অ্যান্ড ওয়াইড সেম রেখে বর্ডার রেডিয়াস 50% করে দিলেই হয়ে যাবে। এখন আমাদের কাজ রাইট সাইড, মানে এই যে সিগনেচারের রাইট সাইডে আমরা কাজ করব, বাট মাঝখান থেকে আমাদের একটা গ্যাপ তৈরি করে নেব। আমরা টেবিলের মাধ্যমে করে নেব, আমরা একটা টিটি তৈরি করব। এখানে আমি যে ওয়াইডটা দিলাম 65%, তো এখানে আমি ওয়াইড একটা টিটি তৈরি করে নিলাম, সেটা বাই ডিফল্টই 5% নিয়ে রাখবে। আমি ওয়াইডটা নির্ধারণ করে দিলাম না। যেহেতু এখন আমরা টেক্সট অ্যাড করব, সেজন্য আমাকে টেবিলের ভিতরে মানে এই টিটির ভিতরে আবার সাব টেবিল নিলে আমার ডিজাইনে কোনো ইফেক্ট পড়বে না। আমি সাব টেবিল নিচ্ছি এবং টিআর টিডি নিয়ে নিলাম। সো এখান থেকে আমি হেডিং দিয়ে দিব, অর্থাৎ নাম দিয়ে দিব। নাম দেওয়ার জন্য আমি এখানে হেডিংটাকে ইউজ করছি, জাস্ট একটা ডেমো নেম, আমি কোনো ভ্যালিড নেম দিচ্ছি না। নেমটা কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে। আচ্ছা, আর এটা যেহেতু আমি ডেমো থেকে কাজ করছি, আমি কিন্তু এখনও টাইটেলটা চেঞ্জ করি নাই। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ডেমো, অর্থাৎ ডেমো 8, এটা আমি চেঞ্জ করে দিলাম। আর দেখেন আমি কিছু স্টাইল ট্যাগ ইউজ করেছি হেড ট্যাগের মাঝে, সেখানে দেখেন যে টিডির ভিতরে কালার ছিল হোয়াইট, ওটা আমি চেঞ্জ করে দিয়ে এখন ব্ল্যাক করে দিচ্ছি। সো এখন কালারটা দেখা যাবে, যেহেতু এটা আগের ডেমো ছিল। এখন নেম যেহেতু অ্যাড করা হয়েছে, এখন আমি এখানে ডেজিগনেশন দিব। আপনারা ডেজিগনেশন, কোম্পানি নেম, এগুলো সব কিছুই দিতে পারেন, বাট আমি ডেজিগনেশন লিখে দিলাম। এখানে ডেজিগনেশন বসবে, বাট দুইটার মাঝে অনেক গ্যাপ হয়ে গিয়েছে। আমরা কি করতে পারি, যে ট্যাগগুলো নিয়েছি, এই ট্যাগগুলার আমরা
প্যাডিং মার্জিন 0 করে দেবো। যেহেতু একটা ফরম্যাট রেডি করে রাখছি, ওর ভিতরে আমি জাস্ট হেডিংয়ের যে 2টা ট্যাগ নিয়েছি, এই 2টা ট্যাগকে আমি বলে দিলাম তোমাদের প্যাডিং মার্জিন 0। বাট এটা দেখেন এই 6 যে হেডিংটা, এটা অনেক ছোট হয়ে গেছে, তো এটা আমি 5 করে দিলাম। ঠিক আছে, 5 হওয়ার কারণে আবার গ্যাপ হয়ে গেছে, তাহলে কি আমাকে আবার স্টাইলে যে ওই 5টা এখন অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, রেডি। এখন আমি চাচ্ছি এর মাঝে একটু গ্যাপ হবে। গ্যাপ হওয়ার পরে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করে দেব, যে কল করব বা কলিং ইনফরমেশন, ইমেইল, তারপর আছে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল যদি থাকে, এই যে কিছু ইনফরমেশন আপনাকে খুঁজে পাওয়ার জন্য যে সেকশন, এই সেকশানে এই জিনিসগুলো থাকে সাধারণত, বা লোকেশান, এগুলো অ্যাড করার জন্য আমরা কি করব, মাঝখানে একটা ছোটো গ্যাপ নিলাম আরেকটা টিয়ারের মাধ্যমে, দেন আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করব। যেহেতু আমরা একটা কলিং ইনফরমেশন রাখছি, তো কল ডায়ালের যে একটা ইমেজ লোগো আইকন ইউজ করতে হয়, সেই আইকনটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এখান থেকে হোয়াইটটা একটু ছোট করে দিব। ওকে, এখন এখান থেকে আমরা টেক্সট অ্যাড করে দিব। অর্থাৎ কলের ক্ষেত্রে কি অ্যাড করতে পারেন, নাম্বারিং ফরম্যাটটা যেমন থাকে। জাস্ট একটা ডেমো দিয়ে দিচ্ছি, আমি কোনো ভ্যালিড নাম্বার দিচ্ছি না। আপনারা যখন নিজেদের জন্য বা বায়ারদের জন্য কাজগুলো করবেন, অবশ্যই ভ্যালিড নাম্বার দিয়ে ট্রাই করবেন। ওকে, সেমভাবে এই প্যারাগ্রাফ ট্যাগটাকেই আমি আবার কপি করে নিব, যে আমাদের আরও কয়েকটা জিনিস লাগবে, যে আমরা যেভাবে এটা অ্যাড করেছি। যদি প্যারাগ্রাফে আচ্ছা কল এবং এই যে নাম্বারটা দিয়েছেন এর মাঝে একটু গ্যাপ দরকার, সেজন্য আমরা এন্টাইটি ইউজ করে গ্যাপটা নিচ্ছি। ঠিক আছে, এই যে গ্যাপটা নিলাম। টেক্সট সাইজটা একটু বড় দেখা যাচ্ছে। আর এখানে স্টাইলের ভিতরে যেহেতু স্টাইল ট্যাগের মধ্যে যেহেতু পি আমরা ইউজ করেছি একবার, তো ওখানে যে আমি বলে দিলাম এই ফন্ট সাইজটা হয়ে যাবে 12 পিক্সেল। ওকে, এখন সুন্দর ফরম্যাটে চলে আসছে। সেম যে পি ট্যাগটার ভিতরে আমি যা লিখেছিলাম, এইরকমভাবে আমি আরও 4টা ট্যাগ ডুপ্লিকেট করলাম। 4টা পি ট্যাগ ডুপ্লিকেট করে ইনফরমেশনগুলো এখন বসিয়ে দেব। দিয়ে এটা ওয়েব, তাহলে ওয়েবের ওখানে কি থাকতে পারে, ওখানে আপনি ওয়েবসাইট নিন। না, এটা আমরা দিচ্ছি মেইলের এখানে থাকবে কি আপনার ইমেইল যেটা আপনি দিতে চাচ্ছেন সেই ইমেইলটা থাকবে। আমি এক্সাম্পল আকারে দিলাম। দেন এখানে আমি ওয়েব অ্যাড করে দিচ্ছি। তো ওয়েবের এখানে আমাদের কি থাকবে, ওয়েব অ্যাড করে দিলাম। এখন ওয়েবের এখানে আমাদের থাকতে পারে ওয়েবসাইট নেম, যেটা আমি লিখছি ওয়েবসাইট নেম হিয়ার। ঠিক আছে, আমি তো ডেমো তৈরি করছি কিন্তু, আর এগুলো 100% ক্লিকেবল হবে। আমরা যখন মেইলে সেট করব এগুলো ক্লিকেবল হয়ে যাবে। এরপরে আছে এখানে আমরা এখন অ্যাড করব, অনেকের ইউটিউব চ্যানেল থাকে, তো ইউটিউব চ্যানেলের ইয়াটা অপশনটা আমরা এখানে রেখে দিচ্ছি। তো এটা আমাদের এইট নামে সেভ করা আছে। ওকে, এটা রিনেম করা হয় নাই। হ্যাঁ, এটা আমি সেট করে দিলাম। ইউটিউব মানে ইউটিউব লিঙ্ক যেটা, প্রতিটা অল্টার ট্যাগে অবশ্যই ভ্যালিড নাম দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যে ইমেজের ভিতরে যে ইমেজটা আপনি ইউজ করছেন সেই অনুযায়ী নামগুলো ইউজ করলে ভালো হয়। your dedicated ইউটিউব চ্যানেল, your dedicated চ্যানেল। ঠিক আছে, ওকে, মোটামুটি এখানে কিন্তু আমাদের একটা গ্যাপ দরকার।
অর্থাৎ ডেজিগনেশন থেকে পরে যে আমাদের ইনফরমেশন। তো আমি টিডির মাধ্যমে যদি গ্যাপ নেই, ছোটো 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 করে গ্যাপটা তৈরি হচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না। একটা কাজ করতে পারি, এখানে টিআরে হাইট দিলেও হয়ে যায়, বাট আমরা টিআরে হাইট ইউজ করবো না। আমি কী করবো, টিডির মাঝে একটা ব্রেক ইউজ করবো। ব্রেক ইউজ করলে দেখেন অনেক বড় একটা গ্যাপ হবে। ওকে, তাহলে আমি যা এক্সট্রা 2টা টিডি ইউজ করেছিলাম, এই টিডি আর আমার দরকার নেই। তারপরে কিন্তু যতটুকু গ্যাপের দরকার সেটা থেকে যাবে। এখন আমার দরকার হচ্ছে কি, এর নিচে একটা হরিজেন্টাল লাইন। তো হরিজেন্টাল লাইনটা আমি কোথায় দেবো? কিছু প্রবলেম তো এখানে ফিক্স করতে হবে। আমি পির ভিতরে হরিজেন্টাল লাইন দিব, বাট পির ভিতরে দেখেন হরিজেন্টাল লাইন দিলে এটা 100% ওয়াইডে আসতেছে না। আমার দরকার 100% ওয়াইড। তা আমি দিলাম, দেখেন এটা 100% আসে নাই। তাহলে আমি কোথায় দিব? এখন তো প্রশ্ন আছে, তাহলে কি আমি মেইন টেবিলের টিআরই দিব, নাকি সাব টেবিলের আরেকটা টিআর তৈরি করে দিব? চলেন সবভাবে আমরা ট্রাই করে দেখি কেন আসতেছে না। আরেকটি টিআর কিন্তু আমি তৈরি করলাম এবং টিটির ভিতরে দিলাম, দেখেন তারপরেও কিন্তু সে ছোটোভাবেই আছে। ঠিক আছে, তাহলে এটা কোথায় দিতে হবে? এটা দিতে হবে কোথায় আমি বলছি, আমরা যে এই টিডিটা নিয়েছি, রাইট সাইড যে টিডিটা নিয়েছি, ঠিক আছে, এখানে দিলেও কিন্তু কাজ হবে না। আমরা যে রাইট সাইড যে টিডি নিয়েছি, এই টিডির ভিতরে যে সাব টেবিলটা নিয়েছি, অর্থাৎ এই টিডিতে আমাদের একটা নির্দিষ্ট ওয়াইড আছে 65%, বাট আমরা এই সাব টেবিলের ওয়াইডটা কিন্তু দেই নাই। ঠিক আছে, দেখেন 65% আছে। তো আমরা এখন কি করব, সাব টেবিলের ওয়াইড নির্ধারণ করে দেব। আমি বলে দেব তোমার ওয়াইড 100% হয়ে যাও। কার 100%? ওই যে আমরা টিডিতে, অর্থাৎ আমরা এই কলামে যে ওয়াইডটা দিয়েছিলাম 65%, সেই 65%-এর 100% হবে। এখন আমি যে পি ট্যাগগুলো নিয়েছিলাম তার নিচে একটা এইচআর দেবো, দেখেন আমাদের 100% ওয়াইডে একটা হরিজেন্টাল লাইন চলে আসবে। ওকে, এরপরে আমাদের আরেকটা কাজ থাকে, এই হরিজেন্টাল লাইনটা নিয়েছি কারণ নিচে কিছু টেক্সট অ্যাড করার জন্য। অনেক ইমেল টেমপ্লেটে, ইমেল সিগনেচারে দেখবেন এরকম একটা লাইন বরাবর বা লাইন না থাকলেও সব ইনফরমেশন দেওয়ার পরে ব্যক্তি তার নিজের কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে। তার জন্য এখানে আমি আপাতত কিছু ডামি টেক্সট অ্যাড করে দিচ্ছি। আপনারা ওই যে পার্সনের জন্য তৈরি করবেন তার সম্পর্কে কিছু এখানে লিখে দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইমেল সিগনেচার, মোটামুটি একটা সিম্পল আউটলুকের, মানে সিম্পল লুকিংয়ের মধ্যে খুব কম সময়ে কীভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করতে পারি এটা নিয়ে চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সাথে থাকবেন।